সীমান্ত হওয়ার কারণে আমরা অনেকটা বৈষম্যের শিকার হয়ে আছি। দীর্ঘদিন থেকে সুরমা কুশিয়ার আর কোরাল গ্রাসে আমার জকিগঞ্জের সীমানা বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যথাযথ পদক্ষেপের অভাবে, আমরা অপরিকল্পিত উন্নয়নের কারণে আজ আমাদের জকিগঞ্জ বারবার বন্যায় আক্রান্ত হচ্ছে। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বন্যার সময় শুধু আমরা যারা দেখি যে বন্যার পানি বেড়ে গেছে, মানুষের ক্ষতি হচ্ছে, কিন্তু এর পাশাপাশি মানুষের যে গৃহপালিত পশু সেগুলার ক্ষতিপূরণ কেউ দেখে না। আমাদের আমন ধানের চারা রোপণের সময় হয়ে গেছে, কিন্তু জকিগঞ্জের কৃষকরা হাহাকার করতেছে, কেউ বীজ বপন করতে পারছে না। তাদের জন্য এখনই যদি উদ্যোগ নেওয়া না হয় তাহলে ভবিষ্যতের জকিগঞ্জের জন্য খুবই খারাপ দিক আসতেছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন, আপনারাও নিউজ প্রকাশ করেন, কিন্তু আমাদের জকিগঞ্জ একটা সীমান্তবর্তী জনপদ। সুরমা কুশিয়ারার এই তীরবর্তী অঞ্চল বিভিন্ন সময়ে বন্যার কারণে যে প্লাবিত হচ্ছে, সেই বন্যার কারণে কিন্তু আমরাই এর জন্য দায়ী। পরিবেশের উপর আক্রমণ করলে পরিবেশ আপনাকে ছাড় দেয় না। আমরাই পরিবেশের ভারসাম্য নষ্ট করছি, অপরিকল্পিত উন্নয়ন করে রাস্তাঘাট নির্মাণ করছি। যেখানে প্রয়োজনীয় ব্রিজ দেওয়ার দরকার সেখানে সেই ব্রিজ নেই, যেখানে ব্রিজ তার পরিমাপ মতো উচ্চতা হওয়ার দরকার সেখানে সেই উচ্চতায় ব্রিজ নেই। আমরা মনে করি জকিগঞ্জের বিভিন্ন বাজারঘাটে খালগুলা দখলদারদের দখলে চলে গেছে। সেই দখলদার কাছ থেকে খালগুলো উচ্ছেদ করতে হবে এবং সেই খালগুলোতে পানির গতিপথ নির্ধারণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানাই। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের সংগঠন মানব সেবা ফাউন্ডেশন জকিগঞ্জের পক্ষ থেকে আজকের এই আয়োজনকারী সিলেটে অবস্থানরত সচেতন জকিগঞ্জবাসীর পক্ষ থেকে জকিগঞ্জবাসীকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি বক্তাদের নিকট অনুরোধ করব, যেহেতু আমরা অনেক ভিজে গেছি, বৃষ্টি আবারও আসতে পারে, এই জন্য সংক্ষেপে আপনাদের অনুমতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য অনুমতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি হৃদয় জকিগঞ্জের সম্মানিত সাধারণ সম্পাদক এম রুহুল লস্করকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি একটি কথা বলতে চাই, আজ আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে এবং বাংলাদেশ হতে চলিতেছে, কিন্তু আমরা কি এই বাংলাদেশের নাগরিক না? বাংলাদেশ সব জায়গায় উন্নত হচ্ছে, কিন্তু আমরা জকিগঞ্জবাসী কেন অবহেলিত হচ্ছে? আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে জানতে চাই, আমাদের প্রতি বছর কেন আমাদের জকিগঞ্জবাসী পানি লালিত হয়ে আমরা এই অবহেলিত হয়ে থাকবো? আমরা কেন এই অবহেলিত হয়ে আমরা বসবাস করব? আমরা জানতে চাই, বাংলাদেশের সব জায়গায় ডিজিটাল হচ্ছে, স্মার্ট হতে চলেছে, কিন্তু অন্য জায়গা স্মার্ট হতে চলেছে, আমরা অবহেলিত হয়ে চলছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে অনুমতি প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি খোলাসা কন্ট্রোল টিমের মুখপাত্র জনাব কামরুজ্জামান ভাইকে। প্রিয় সিলেটবাসী, আপনারা জানেন গত 29 মে জকিগঞ্জে 4টি স্থানে বাঁধ ভেঙে পানি ঢুকে যায়। আজ সে ভাঙ্গনের 38 দিন হয়ে গেছে।
মধ্যে আমরা 1 সপ্তাহ সময় পেয়েছি, দ্বিতীয় ধাপে আমরা প্রায় 10 দিন সময় পেয়েছি, কিন্তু আমাদের কাজ হয়ে নাই। কোনো সময় বলা হয়েছে যে আমরা বৃষ্টি কমলে বাঁধের কাজ করব, আবার কোনো সময় বলা হয়েছে নদীর পানির উচ্চতা কমে গেলেই আমরা কাজ করব। দ্বিতীয় দফা বন্যার পরে আমরা কলাছড়া ফ্লাড কন্ট্রোল টিম থেকে আমাদের নিজেদের স্বেচ্ছাশ্রম, আমাদের নিজেদের সাদা অর্থ দিয়ে আমরা প্রায় 4 ফুট উচ্চতায় যখন নদীর পানি ছিল সেই অবস্থায় আমরা একটা বাঁধ তৈরি করেছিলাম, কিন্তু সেই বাঁধের কাছে কোনো মাটি পড়েনি এবং সেই বাঁধ রক্ষার জন্য আমাদের প্রশাসন এগিয়ে আসেনি। আপনারা জানবেন আমাদের দুর্গতি কতটুকু। আমাদের এলাকার মানুষ দীর্ঘ 38 দিন ধরে নিজের বাড়ির ঘাটের উপরে অবস্থান করছেন, যে ঘাটের উচ্চতায় বৃদ্ধির জন্য 3-4 ফিট লাগিয়েছেন, তবুও করে থাকা যাচ্ছে না। বিশেষ করে আমি যদি বলি, আমার ঘরে পানির উচ্চতা গতকালকে ছিল 26 ইঞ্চি, আজকে মনে হয় 24 ইঞ্চিতে নেমে আসছে। আপনারা হয়তো দেখতে পারবেন এখানে যারা আছেন বন্যা কবলিত, আপনারা দেখবেন এই দীর্ঘ 38 দিন এই কাদাবাড়ির মধ্যে থাকার জন্য আমাদের পা বসে যাচ্ছে, আমাদের পা বসে পা দিয়ে রক্ত বের হচ্ছে, এই অবস্থা হচ্ছে আমাদের। আমরা কি বলবো, আমরা এতই আশ্চর্য হচ্ছে যে এই সিলেটের জেলা প্রশাসন, এই সিলেটের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কোন ধরনের নৌকা স্পিডবোট ছাড়া একটি বন্যা মোকাবিলা করছে। এটা বিশ্বের একটি আশ্চর্য। জকিগঞ্জে বন্যা মোকাবিলার জন্য উপজেলা প্রশাসনের কোনো নৌকা নেই। উপজেলা প্রশাসন মনে করেন যেসব মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠেছে তারাই হচ্ছে বন্যার্থ, কিন্তু আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য একটি নৌকা নেই। যারা মেন সড়ক আছে, মেন সড়কের দূরবর্তী যেসব মানুষ লাইটের কাছে আছেন সেই সব মানুষ উঠে আসতে পারছেন না, এইসব দেখার জন্য কোনো মানুষ নেই। আমি কয়েকদিন আগে আরো একটি মিডিয়ায় দেখিয়েছি যে জকিগঞ্জে একটি রাস্তায় প্রায় বুক সমান পানি রয়েছে, সেই রাস্তায় কিভাবে মানুষ চলাচল করবে এটা আমাদের বোধগম্য নয়। আরো দুঃখজনক বিষয়,